যশোর রোডের পাশাপাশি সরকারি জমির দখল নিয়ে নির্মাণের অভিযোগ। দুই ব্যবসায়ীকে নির্মাণ বন্ধের নোটিশ দিল পঞ্চায়েত। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাইঘাটায় যশোর রোডের পাশে সরকারি জমি দখল করে নির্মাণ করার অভিযোগ উঠল ব্যবসায়ী কাঞ্চন দাস ও অসিত দাসের বিরুদ্ধে। শুধু রাস্তার পাশের সরকারি জমি নয়, তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুরের ওপরে প্লার দিয়ে নির্মাণের অভিযোগও উঠেছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে এই অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে দুই ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ দিয়েছে ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান জয়দেব হাজরা কি জানালেন শুনে নেব। আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। এখানে নামগুলো ধরুন, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কাঞ্চন দাস, অসিত দাস। প্রথম কথা, পিডব্লিউডির জায়গা ব্লক করে, প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, সেটাকে অনেকটা আপনার কি বলবো, ভরাট নয়, ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে, যেটা সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরবর্তীতে লোকাল লোকজন আমাকে ইনফরমেশন দেয়, তার ভিত্তিতে আমি নোটিশটা করি। নির্মাণ কি বাড়ি নির্মাণ করছে না অন্য কোনো বিষয়? ওখানে সম্ভবত মেবি ব্যবসায়িক কোনো কারণেই ওটা হচ্ছে। এইভাবে তো নির্মাণ করা যায় না, এভাবে কখনোই যায় না। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? ওনাকে নোটিশ করানো হয়েছিল, ওনাকে ডাকা হয়েছে, আমরা ওনাকে টাইম দিয়েছি যে না, আমরা পরবর্তীতে আমি প্লাস আমার অন্যান্য যারা আছেন তারা ওটা পরিদর্শন করে তারপর আমরা সিদ্ধান্ত নেবো ওটাকে কী করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে, দুজনের বিরুদ্ধে নোটিশ আপনারা জারি করেছেন এবং কাজ বন্ধ রাখতে বলেছেন। পাশে দেখা যাচ্ছে আরেকটা জায়গায় মাটি ফেলা হচ্ছে সেই পুকুরের মধ্যে এবং নির্মাণ কাজ চলছে। এটা নিয়ে কি বলবেন? ওটা আমার নলেজে নেই, তবে সেটা যদি হয়ে থাকে আমরা খুব তাড়াতাড়ি ওটা দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা বলছে ব্যবসায়ী কারণে পিডব্লিউডি জায়গা দখল করেছে, সরকারের যদি কোনো দরকার হয় তাহলে সরকার ভেঙে দেয়। এটা নিয়ে আপনারা কি বলবেন? প্রথম কথা, ওইভাবে তো ভরাট করা যায় না। তারা যদি কেউ জবরদস্তি করে কারো করতে চায়, সেটা আমরা কখনোই করতে দেবো না। এ বিষয়ে অবশ্যই আমরা হস্তক্ষেপ করব, প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেব। পাশাপাশি যাদের করা রয়েছে ইতিমধ্যে অনেক দেখলাম এসি পর্যন্ত লাগিয়ে একটা অভিযোগ উঠছে যে আপনি সরকারি পিডব্লিউডির জায়গা দখল করে নির্মাণ করছেন, পাশাপাশি জেলা পরিষদের যে পুকুর রয়েছে সেই পুকুরে আপনি নির্মাণ করছেন। ইতিমধ্যে আপনি একটা নোটিশ পেয়েছেন, কি নোটিশ আপনাকে দেওয়া হয়েছে এবং কি বলবেন? কারণ নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। পিডব্লিউডির জায়গায় তো পিডব্লিউ জায়গার উপরেই করেছি। সরকারি জায়গা তো পিডব্লিউ হবে, কিন্তু এখানে তো নির্মাণ করা যায় না। আপনি যায় না, সবাই করেছে, সেই হিসাবে আমিও করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আপনি কি এখানে পাকা নির্মাণ করছিলেন? হ্যাঁ, আগেরও ছিল, বিট পাকাটা ছিল, আমি বাকিটা তুলেছি। আগে মনে করেন টেক্সচারটা ছিল নিচের, আমি বাকিটা তুলেছি। এই এখন কি নির্মাণ বন্ধ রেখেছে? হ্যাঁ, এখন বন্ধ আছে। এই যে নির্মাণ করছেন, এটা যে অবৈধ, এটা কি আপনি জানেন যে অবৈধভাবে পিডব্লিউডি জায়গায় এভাবে নির্মাণ করা যায় না, সেটা অবৈধ? এটা তো জানি, কিন্তু সবাই করেছে, সেই হিসাবে আমিও করেছি। জেনে শুনেই কি সবার যে গতি হবে আমারও সেই গতি হবে, এটাই সিস্টেম। চাইলে আপনি ভেঙে দেবেন? আমি চাইলে ভেঙে দেবো না, সরকার চাইলে ভেঙে দেবে। যেদিন প্রয়োজন হবে সরকার যেদিন প্রয়োজন হবে সেটাই ভেঙে দেবে। কটা জায়গায় নির্মাণ হচ্ছে আপনার এরকম? আমার নির্মাণ বলতে পুরনো একটাই জায়গা। যেমন আমার হচ্ছে মোটরসাইকেল গ্যারেজটা, তো এবার রাস্তার উপরে কাজ হচ্ছে, তখন ওই পাশে যারা আছে বাঁ দিক থেকে আসবে গাড়িগুলি। এবার যখন আমি রাস্তার উপরে কাজ করছি, তখন গিয়ে পিছন থেকে এসে কেউ মেরে দিচ্ছে, তার কোনো দোষ নেই, দোষটা আমার, যেহেতু আমি পিছন থেকে গাড়িটা রাস্তার দিকে নিচ্ছি। এবার সেই সূত্রে আমি চাচ্ছিলাম যে জায়গাটা যদি একটু ভিতরের দিকে করা যায়, একটু ভালো করে করা যায় কাজটা। জায়গাটা যশোর রোডের পাশে সরকারি জমি ও জেলা পরিষদের পুকুর দখল করে ঘর নির্মাণ চলছে। ইছাপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে নির্মাণ বন্ধ করার জন্য। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে নতুন করে বলার কি আছে? তৃণমূল
দলটাই টোটালে এই কাটমানি, চিটিংবাজি এসবের উপর ভর করে চলছে। তারা বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান সব খেয়ে ফেলেছে। পঞ্চায়েত ভিত্তিক যে গাছগুলো রাস্তার পাশ দিয়ে ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খাওয়া হয়ে গেছে, ঋণ করা শেষ। এইবার সরকারি ভেস্টেড ল্যান্ড সেগুলো পাট্টার নামে প্লট করে বিক্রি করা হয়েছে। এখন চলছে যে সরকারি পুকুরগুলো সেগুলো ভরাট করে যারা দালালি করে জমি তাদেরকে সেই বিক্রি করার রাইট দিয়ে সেখান থেকে কাটমানি খাচ্ছে তৃণমূল নেতারা, বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাই তৃণমূল দলটা করে। এটা নতুন করে কিছু নাই। এই টিএমসি মানুষের হিতে নয় বা পশ্চিমবঙ্গের হিতে